সদ্য সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের দোসর খ্যাত মোহাম্মদ শাহাবুদ্দিন সহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির দাবি, শাহাবুদ্দিন পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন জালিয়াতির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ঋণ সীমা ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে এই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ উঠেছে। শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী ব্যাংকের পক্ষে দুদকে একটি অভিযোগ জমা দেন। দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে বাড়ানো হয়। প্রতিষ্ঠানটির ঋণ সীমা ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যাংক। ব্যাংকের আরও অভিযোগ, অ্যানেন্টেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধ ঋণ বরাদ্দে ব্যবসায়ী এস আলমের ভূমিকা রয়েছে। তৎকালীন পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যাংকের ৩ সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হালিম মিয়া ও মাহবুব উল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঋণ অনুমোদনে ভূমিকা রাখে এবং আর্থিকভাবে লাভবান হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইসলামী ব্যাংক জানিয়েছে, 4টি অডিট ফার্মের মাধ্যমে পুরো বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্তে ঋণ অনুমোদন ও বিতরণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়ার দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ। এই তথ্যের ভিত্তিতেই দুদকে অভিযোগ করা হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পি ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর গঠিত পরিচালনা পরিষদে তিনি যুক্ত হন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ২০২৩ সালের ২৪ এপ্রিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনকে দায়িত্ব দেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে সরে দাঁড়ান। ২০২৬ সালের ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের পরই ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন করে ইসলামী ব্যাংক। অভিযোগটি অনুসন্ধান করে দুদককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।